আপনার কাছে তিনটি প্রশ্ন এসেছে। যশোর থেকে সুজন বলছিলেন যে ছাত্রদল যেভাবে চাঁদাবাজি করছে, আপনি এর আগে শোতে এসে বলেছেন ছাত্রদল যুবদল দুটির কথাই বলেছেন, ব্যবস্থা নিচ্ছেন আপনারা, কিন্তু তারপরেও সেটা আসলে থামছে না, সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। তাহলে 20 কোটি মানুষকে আসলে আপনারা ক্ষমতায় গেলে কিভাবে কন্ট্রোল করবেন? প্রথম উত্তরটা হচ্ছে আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে যে ব্যবস্থা নেওয়ার কথা এটা এই মুহূর্তে বিএনপির পক্ষে সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে সরকার আছে বাংলাদেশে, বিএনপি নাই কিন্তু একটি সরকার আছে। তো এই সরকারের দায়িত্ব বর্তায় যে বিএনপি বলে না, আওয়ামী লীগ বলে না, জাতীয় পার্টি, জামাত এই বিচারে না, এই ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে যেখানে যেভাবে যুক্ত তাকে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দুই হচ্ছে বিএনপি যেহেতু ক্ষমতায় নাই কিন্তু দলের দায়িত্বে আছে, সো বিএনপির হাতে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে বহিষ্কার করা। এই ক্ষমতাটি বিএনপি প্রয়োগ করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, মোস্ট ঘটনাতে আমরা দেখেছি বিএনপি বহিষ্কার করেছে, পদ স্থগিত করেছে, শো কজ করেছে, অর্থাৎ বিএনপির হাতে সাংগঠনিক যেই পদক্ষেপ নেওয়া সম্ভব সেই পদক্ষেপগুলো বিএনপি নিয়েছে। তিন হচ্ছে বিএনপির টপ মোস্ট যিনি দায়িত্বে আছেন তিনি তার বক্তব্যে বিষয়টি অ্যাড্রেস করছেন কিনা। আমরা কিন্তু জনাব তারেক রহমান যখনই বক্তব্য দেন আমরা কিন্তু লক্ষ্য করি যে উনি এই ধরনের প্রবলেম গুলোর কথা নিজে থেকেই বলেন, বারবার সতর্ক করেন। সো তার মানে দলের টপ মোস্ট পজিশনে যিনি আছেন তার যে সদিচ্ছা কোনো অভাব আছে এটা বলবার কোনো সুযোগ না। আমরা ফারহান আপনাকে দিয়ে শুরু করি। এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, জোটবদ্ধ হবার যে প্রবণতা, বিশেষ করে জামাতকে নিয়ে শেষ পর্যন্ত যে কথাটি বলছিলাম, কিভাবে দেখছেন বিএনপিকে ভুলে তারা আলাদা জোট করার চেষ্টা করছে, কিভাবে দেখছেন সেটিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, একটি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা দলেরই একটা আশা থাকে যে তার পক্ষে সর্বোচ্চ কতটি আসন নিয়ে সংসদে যাওয়া সম্ভব। দলটি ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, জনপ্রিয় হোক কিংবা তেমন জনপ্রিয় না হোক, যেই দলই হোক না কেন এরকম একটি লক্ষ্য থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমি মনে করি সেই লক্ষ্য থেকে জামায়াতে ইসলামী চেষ্টা করছে অন্য যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে একত্র হয়ে একটা মোর্চা বা জোট গঠনের। এটার মধ্যে আমি কোনো অন্যায় কিছু দেখি না। একসময় তারা বিএনপির সঙ্গে যেমন আন্দোলন করেছে, একসময় তো তারা আওয়ামী লীগের সঙ্গেও যুগপৎ আন্দোলন করেছে। তো সময়ের পরিবর্তনে যখন যেই দলের সঙ্গে গিয়ে জোটবদ্ধ হয়ে তাদের পক্ষে সুবিধা হয়েছে সেভাবেই তারা রাজনীতি করছে। রাজনীতি আসলে এটাই, এটা যে শুধু জামাতের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, এটা যে কোনো দলের ক্ষেত্রে। একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, কি মনে হচ্ছে যে ধর্মভিত্তিক আমরা আসলে দল সেভাবে শক্তিশালী দল বাংলাদেশে কখনো দেখিনি, আপনার কাছে কি মনে হয়? যদি যেমনটি জাতীয় রহমান বলছিলেন যে যদি বিএনপি এবার দেখা উচিত বিএনপি যে আসলে ধর্মভিত্তিক দলগুলো আসলে কতটা শক্তিমত্তা প্রদর্শন করতে পারে, সেক্ষেত্রে বিএনপি কি এরকম কিছু দেখবে কিনা যে তারা কতটা আসলে শক্তিমত্তা প্রদর্শন করছে, কতটুকু তাদের শক্তি আছে? শুধু তো বিএনপি নয়, বাংলাদেশে যারা আসলে মধ্যপন্থী মতাদর্শে বিশ্বাস করে, রাজনৈতিক ভাবে শুধু নয় সামাজিক ভাবে যারা মধ্যপন্থায় বিশ্বাস করে, এটি আসলে তাদের একটি দেখবার বিষয়। আপনি আমি আপাতত এটা চোখ বন্ধ করে হয়তো এড়াতে পারবো, বিকজ আমরা ঢাকার মানে প্রাণকেন্দ্রে বাস করি। আপনি আমি আমরা যে ধরনের অবস্থা থেকে উঠে এসেছি আমাদের হয়তো এখনই এটা এফেক্ট করবে না, তবে বাবলিটা এফেক্ট করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। আমরা যারা মধ্যপন্থায় বিশ্বাস করি, কোনো চরমপন্থায় না, আমাদের নেক্সট ইলেকশনটা কিন্তু তাদের জন্য একটা বিরাট পরীক্ষার জায়গা হবে। এই যে জামাত বা অন্যান্য ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বিএনপি জোটে যাচ্ছে না, এতে একদিকে ইয়েসও আছে একদিকে নো আছে ভোটের রাজনীতিতে। কিরকম? ইয়েসটা হচ্ছে এতদিন ধরে যারা হয়তো একটু ইসলামের দলগুলোর প্রতি সহানুভূতিশীল ছিলেন তারা একই সঙ্গে বিএনপির প্রতিও সহানুভূতিশীল ছিলেন, বিকজ বিএনপি জামাতের একটা জোট দীর্ঘ কয়েক দশক ধরে আমরা দেখেছি ভোটের মাঠে। সো তাদের এক ধরনের সফট কর্নার অটোমেটিক্যালি বিএনপির প্রতি ছিল, সো তাদের ভোটটা বিএনপির বাক্সে গেছে। কিন্তু এইবার যদি তারা আলাদা মোর্চা করে ইসলামিক দলগুলো, তখন কিন্তু আর ইসলামের ব্যাপারে যারা একটু সহানুভূতিশীল বা ধরেন যারা একটু মনে করে যে ইসলামিক শাসন বাংলাদেশে কায়েম হলে বেটার হয় বা ইসলামিক ভাবধারার শাসন, লেটস পুট ইট ইন দিস ওয়ে, ইসলামিক ভাবধারার শাসন কায়েম হলে ভালো হয়, তাদের ভোটটা কিন্তু এখন আর
অটোমেটিক্যালি বিএনপির বাক্সে যাবে না। কিন্তু আরো একটা অংশ সমাজের যারা কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে দীর্ঘ সময় বিএনপির ব্যাপারে একটু নেতিবাচক মনোভাব রেখেছে, বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে দুবার ভেবেছে যে আচ্ছা এর সাথে তো জামাত আছে, জামাত বিএনপিকে ভোট দেবো কিনা। এই গোষ্ঠীটা তাদের ভোট কিন্তু এখন আবার আপনি যেমন বেশ কয়েকটি উদাহরণ দিয়েছেন এবং সবগুলো মোটামুটি নারী কেন্দ্রিক। আপনার কাছে কি মনে হয় যে নারীদের মধ্যে বিশেষ করে এই আশঙ্কাটা বেশি কাজ করে যে ইসলামিক দলগুলো যদি আসে তাহলে আমাদের যে স্বাধীনতা সেটি খর্ব হবে কিনা, আপনি কি মনে করেন? নারীদের মধ্যে আমি মনে করি যারা প্রফেশনাল নারী, যারা কর্মক্ষেত্রে কাজ করেন, যারা মানে আমাদের যে সাধারণ বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, আমরা কিন্তু আরবের মুসলিম না, আমরা কিন্তু বাংলাদেশের মুসলিম, বাঙালি মুসলিম। হ্যাঁ, তো বাংলাদেশের মুসলমান নারী যেই ধরনের সাংস্কৃতিক আবহের সঙ্গে পরিচিত এবং যেই ধরনের সাংস্কৃতিক আবহে তারা বেড়ে উঠেছে সেটার সঙ্গে যারা যুক্ত, সেই নারীরা কিছুটা তো ভয় পাচ্ছে বটেই। এবং আমি লক্ষ্য করছি যে নারী হিসেবে আমার প্রতি যেই ধরনের সাইবার বুলিং বা আক্রমণগুলো আসে সেটা মূলত এক ধরনের ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আমার ব্যাপারে বিষোদ্গারের চেষ্টা, এবং এটা এখন অনেক বেড়েছে, কিন্তু এটা শুরু কিন্তু হয়েছে আরো 5-7 বছর আগে। সুতরাং এখন আমরা সমাজে যে ট্রান্সফরমেশনটা দেখছি, যে এই ধরনের রাডিকালাইজেশন হঠাৎ করে আমাদের মনে হচ্ছে আমাদের চোখে এসছে, কিন্তু এটা কিন্তু ভেতরে ভেতরে গোকুলে অনেক দিন যাবৎ বেড়েছে। এটা কিন্তু এখন ম্যানিফেস্টেশনটা অনেক বড় আকার, অনেক লার্জ স্কেলে আমরা দেখছি, বিকজ এখানে এখন এক ধরনের মানে প্রো ওই রকম মানুষের শাসন বা ওই ধরনের গভর্নমেন্ট এখন পাওয়ারে আছে। তো তাদেরকে অনেক বেশি ভিজুয়াল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বাট তাদের বেড়ে ওঠা কিন্তু এই 5 মাসে না, তাদের বেড়ে ওঠা কিন্তু আরো 7-8 বছর। বিকজ আমি তো মিডিয়াতে আজকে 13-14 বছর, আমি তো জানি আমার ব্যাপারে কি ধরনের কমেন্ট আসে। 10 বছর আগে যে ধরনের কমেন্ট আসতো, দ্যাট ওয়াজ মোর লাইক আপনার একাডেমিক, যে আপনি এই যুক্তি দিয়েছেন তার বদলে আসলে এটা বলা যায়। কি আসে তাহলে? এখন আসে মাথায় কেন কাপড় নেই, কপালে কেন টিপ, বিয়ে করছি, টিপের রং নিয়ে কি প্রশ্ন ওঠে? টিপের রং লাল কেন? এতটা এখনো জানি, বাট আপনি যেহেতু ধরিয়ে দিলেন আমি শিওর এখানে আসবে আর কি। আচ্ছা।